প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসলে ফুলপুর ময়মনসিংহ ফুলপুর বাস স্ট্যান্ড থেকে বলতেছি যে ঈদ গেছে আজকে 5 দিন, ঠিক না? ঈদ গেছে আজকে 5 দিন, তবুও যারা ঢাকা ফিরবে তারা এখনও হয়রানিতে গাড়ি ভাড়া বেশিতে হয়রানিতে ভোগান্তিতে হচ্ছে। 200 টাকার ভাড়া তারা এখনও 400-500 টাকা নিতে আছে। কিন্তু এই যে একটা জিনিস খেয়াল করেন যে আমার পাশে যে গাড়িগুলো আছে, এই যে বাস স্ট্যান্ড, ঠিক আছে, ফুলপুর বাস স্ট্যান্ড, হ্যাঁ, জোড়া ব্রিজ বাস স্ট্যান্ড, এখানে এখনও আপনার 200 টাকার ভাড়া 500 টাকা নিচ্ছে। কিন্তু ঈদ চলে গেছে আজকে 5 দিন। হ্যাঁ, ঈদের আনন্দেতে এখন যে গাড়ি ভাড়া ছিল, ঈদের মধ্যে যে গাড়ি ভাড়া ছিল এখনও সেম গাড়ি ভাড়াগুলোই আছে। তেমন যাত্রীগুলা যারা গ্রাম অঞ্চলে আসছে, যারা আইসে, তাদের কাছে টাকা পয়সা শেষ হয়ে আছে। হ্যাঁ, ঈদের আগে অনেক মানুষ দেখলাম যে সরকারের পক্ষ থেকে অনেক মানুষকে ইনকারেজ করা হয়েছে যে গাড়ি ভাড়া বেশি যেন না নেওয়া হয়, কিন্তু এখন কেন করা হয় না? হ্যাঁ, এই যে ঈদের মধ্যে ঈদের 5 দিন হয়ে গেছে, এই যে গাড়ি ভাড়াগুলো 500 টাকা করে ভাড়া নিচ্ছে, 200 টাকার ভাড়া ময়মনসিংহ ফুলপুর থেকে ওই কী করে রে, ওই মহাখালী 500 টাকা গাড়ি ভাড়া। এই যে কি হইলো, 200 টাকার ভাড়া 500 টাকা। সবসময় 200 টাকা নিচ্ছে, 150 টাকা শুদ্ধ নিচ্ছে, কিন্তু এখন লোকাল গাড়িতেই 500 টাকা করে নিচ্ছে। কিন্তু এখন এটা তো সরকার, তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা তো দেখতে আসে না, ঠিক আছে? কিন্তু এটা না দেখার কারণটা কি? এটা তো অবশ্যই আমি একটা জিনিস জানি, যে বুঝি যে এই গাড়ি ভাড়াগুলো যারা আইছে ঈদের মধ্যে ইমাম পরিবহন হালুয়াঘাট থেকে মহাখালী, এরা 200 টাকা করে নিত, কিন্তু এখন আর তারা 500 টাকা করে যাচ্ছে, 400 টাকা করে যাচ্ছে। কিন্তু এই যে মানুষ হয়রানি হচ্ছে, মানুষের পিঠের দেওয়াল ঠিক হয়ে গেছে, কিন্তু তারা তো গাড়ি ভাড়া তো ঠিকই দিয়ে যাইব, কারণ তারা যাইতে হবে না, কর্মস্থলে যাইতে হবে, বাসা বাড়িতে যাইতে হবে, তারা তো আর কেউ গাড়ি ভাড়ার অপেক্ষায় বসে থাকবে না, ঠিক আছে? কিন্তু এই যে মানুষকে হয়রানি করে গাড়ি ভাড়া নিচ্ছে, এটা ঠিক না, এটা মোটেও ঠিক না। আমি যেটা মনে করি যে ঈদের আজকে 5 দিন হয়ে গেছে, ঈদের 5 দিন পরে যদি এত টাকা গাড়ি ভাড়া থাকে তো মানুষ যাইব কেন ভাই, ঠিক না? তো এর জন্য আসলে এটা সরকার কর্তৃপক্ষ দেখা দরকার যে এই যে মানুষের ভোগান্তি হচ্ছে, এই যে ফুলপুর ফুলপুর জোড়া ব্রিজ থেকে যে ময়মনসিংহ ফুলপুর থেকে মহাখালী 200 টাকার ভাড়া 500 টাকা দিয়ে যাচ্ছে মানুষ, এটা তো সরকারের অবশ্য দেখা দরকার, ঠিক না? এখন দরকার, এটা আমরা কী করবো? এখন আমরা ভোগান্তিতে শিকার হচ্ছি, কারণ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, বাংলাদেশে এগুলো চলেই, সিন্ডিকেট চলেই, এটা দেখার মতো লোক নাই আমার মনে হয় আল্লাহ ছাড়া। এই যে একটা জিনিস দেখেন, ঈদের আনন্দ এসে যারা বাড়িতে আইসে, ঈদের সময় নিলে ভাড়া বেশি দিয়ে আইসে, ঠিক আছে, কারণ ঈদ শেষ, মানুষের কাছে টাকা শেষ। এখন 500 টাকা দিয়ে কোত্থেকে যাইব? 200 টাকার ভাড়া 500 টাকা দিয়ে কোত্থেকে যাইব ময়মনসিংহ ফুলপুর থেকে মহাখালী? এটা ঠিক না। আমি আশা করি যে সরকারি কর্তৃপক্ষ এই জিনিসটা জেনে এখন দেখে এগুলা আজকে